শেষ পর্যন্ত যুদ্ধ শুরু করলেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া পূর্ণমাত্রায় যুদ্ধের ঘোষণা করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক বিস্ফোরণ হচ্ছে। ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রক্তপাত এড়াতে তিনি ইউক্রেনের বাহিনীকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেই টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন এই ঘোষণা দেন। তার এই অভিযানকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সূচনা হিসেবে দেখা হচ্ছে। পুতিনের ওই ঘোষণার কিছুক্ষণ পরেই রাজধানী কিয়েভ থেকে কিছু দূরেই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। আমেরিকা সতর্ক করেছিল ইউক্রেনের দখল নিতে রাশিয়া মাত্র 72 ঘন্টা সময় লাগবে। ভ্লাদিমির পুতিন বলেন তিনি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন এলাকায় একটি বিশেষ সামরিক অভিযানের অনুমতি দিয়েছেন। রাশিয়া এবং ইউক্রেনের বাহিনীর মধ্যে সংঘর্ষ কেবল সময়ের ব্যাপার। এর আগে রাশিয়ার সীমান্তের দিক থেকে অসংখ্য ট্যাঙ্ক সহ সামরিক সরঞ্জামের বহরকে দোনেৎস্কের দিকে অগ্রসর হতে দেখা যায়। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্বঘোষিত স্বাধীন অঞ্চল দোনেৎস্ক শহরেও বিস্ফোরণ ঘটেছে। সেখানে বেসামরিক বিমানগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমেরিকা জানিয়েছে সেখানে রাশিয়া একটি বড় ধরনের হামলা চালাতে পারে। চলতি সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চলে স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক এবং লুহান্স্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই সেখানে গোলাবর্ষণ আরও তীব্র হয়েছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলছেন ইউক্রেনে আক্রমণ করতে 80% রাশিয়ার সৈন্য অবস্থান রয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন তারা রাশিয়ার হামলার জন্য প্রস্তুত। তিনি বলেন রাশিয়া যে কোনো সময় ইউরোপে একটি বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে। পুতিন বলেন রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনা সদস্য রয়েছে তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান। পুতিনের ঘোষণার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভে 5 থেকে 6টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়াও কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন গণমাধ্যম CNN এর একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। ইউক্রেনকে সতর্ক করে পুতিন বলেন কোথাও রক্তপাত হলে তার জন্য ইউক্রেনেই দায়ী হবে। প্রিয় দর্শক, এই যুদ্ধের ফলাফল কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।